আজকে বলবো কলকাতার এক ভৌতিক দোকানের সত্য কাহিনী। উত্তর কলকাতার শ্যামবাজার এলাকাটি দিনের বেলায় যতটা চঞ্চল, রাতের বেলা ঠিক ততটাই নীরব। ট্রামের চাকা গড়ায়, হাঁকডাক শোনা যায়, কিন্তু সন্ধ্যা নামলেই যেন একটা অদৃশ্য চাদর গোটা এলাকাটাকে ঢেকে দেয়। এমনই এক কোণে দাঁড়িয়েছিল একটি দোকান, মিলন স্টোর। পুরনো জামা কাপড়, বই, ঘড়ি, চিত্রকলা, এমন অনেক জিনিস পাওয়া যায় সেই দোকানে। মধুসূদন দত্ত ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী। দোকানটি তার বাবার সময় থেকেই চলে আসছে, কিন্তু মধুসূদনের সামনেই দোকানটি ঘিরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। এগুলোর ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। 1992 সালে এক শীতের রাত একজন ভবঘুরে ভিক্ষুক দোকানের সামনে চালাতে এসে শুয়ে পড়ে। লোকটা প্রায় ওই এলাকায় ঘুরে বেড়াতো। কখনো কেউ তাকে বিরক্ত করতো না, কিন্তু পরের দিন সকালবেলা তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চোখ দুটো খোলা, মুখে এক ধরনের হালকা ভয় আর বিস্ময়ী ছাপ। আশ্চর্যজনকভাবে শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ এসেছিল, ডাক্তার পোস্টমর্টমও করেছিল, কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয়রা বলেছিলেন রাত দুপুরে মিলন স্টোরের সামনে কেউ থাকলে এরকম হতেই পারে। তবে এতেই শেষ নয়, বরং এখান থেকে গল্প শুরু। দোকানের ভিতরে একটি পুরনো আয়না ছিল, বড়সড় মেহগনি কাঠের বাঁধানো। সেই আয়নাটি ছিল বহু পুরনো, জমিদারের বাড়ি থেকে নিলামে কেনা। সেটি একটি কোনায় রাখা ছিল, যেটা সাধারণত দোকানের ক্রেতাদের নজরে আসতো না। এক সন্ধ্যায় মধুসূদনের ছেলে নরদীপ দোকানে কিছু হিসাবপত্র ঠিক করছিলেন। বাবা দোকান বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু চাবি ছেলেকে দিয়ে বলেছিলেন 1 ঘন্টার বেশি লাগাবি না, তাড়াতাড়ি করে চলে আসিস। কিন্তু মাত্র 15 মিনিট পরেই রণদীপ ছুটে বেরিয়ে আসে। সে একেবারে কাঁপছে, কথা বলতে পারছে না। মধুসূদন ছেলেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, কী হয়েছে বলতো? রণদীপ শুধু একবার ফিসফিস করে বলল, আয়নায় কেউ দাঁড়িয়েছিল, আমি তো একাই ছিলাম। সেই রাত থেকে রণদীপ আর কখনো দোকানের ধারে যায়নি। দোকানটা দিনের বেলা ঠিকঠাক চলতো, কিন্তু আশেপাশের দোকানদাররা বলেন মিলন স্টোরের সন্ধ্যা নামলেই কেমন একটা অদ্ভুত লাগে। মাঝে মাঝে ভিতর থেকে শব্দ আসতো। দোকানের একপাশে দোকানদার সুরেশ বলেছিলেন, এক রাতে আমি দেরিতে দোকান গুছাচ্ছিলাম, হঠাৎ দেখি মিলন স্টোরের ভিতরে আলো জ্বলছে, কিন্তু জানি মধুসূদনদা অনেক আগেই দোকান বন্ধ করে চলে গেছেন। ভয় পেয়ে আমি আর তাকালাম না। 2001 সালে ইন্ডিয়ান প্যারানর্মাল রিসার্চ সোসাইটি নামে এক ভৌতিক গবেষণা সংস্থা ঘটনাটির কথা জানতে পারে। তারা একটি ছোট দল পাঠায়, যাদের কাজ ছিল দোকানটি রাতের বেলা গতিবিধি পর্যবেক্ষণ করা। তাদের দোকানের ভিতরে 3টি নাইট ভিশন ক্যামেরা বসায়, একটি আয়নার সামনে, একটি প্রবেশে ও একটি দোকানের পিছনের অংশে। রাত 1:45 ক্যামেরায় ধরা পড়ে একটা সাদা ধোঁয়ার মতো ছায়া ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সেটি আয়নার দিকে তাকিয়ে কিছু একটা বলতে থাকে। মাইক্রোফোনে যে শব্দ রেকর্ড হলো তা শুনে গবেষক স্তব্ধ হয়ে গেল। একটি নারী কণ্ঠ বলছে, আমার জিনিস ফিরিয়ে দাও। পরের দিন তারা দোকান ত্যাগ করে এবং রিপোর্ট লিখে
জায়গাটি ভুতুড়ে বলে ধারণা করা হয়েছে। আয়নাটি হয়তো কোনোভাবে আত্মার সঙ্গে যুক্ত। পরে জানা যায় আয়নাটি একসময় নদিয়ার এক জমিদার বাড়ির অংশ ছিল। সেই বাড়িটা ছোট বউ এক রাতে আয়নার সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তিনি বলেছিলেন, এই আয়না আমি যা দেখি তাই সত্য না, সব ভুল। তারপর থেকেই আয়নাটি অভিশপ্ত বলেই পরিচয় হয় এবং পরে বহু হাত ঘুরে মধুসূদনের দোকানে এসে পড়ে। 2005 সালের পর মধুসূদন নিজেও অসুস্থ হয়ে পড়েন। প্রতিদিন দোকানে গিয়ে বসতেন, কিন্তু কোনো বিক্রি হতো না। মানুষ দোকানের ধারে কাছেও আসতো না। দিনের পর দিন দোকান ফাঁকা পড়ে থাকতো। একদিন সকালে দোকানদাররা দেখতে পেলেন মিলন স্টোরের ঝাঁপ খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। মধুসূদন বাবুর মোবাইল দোকানের মেঝেতে পড়ে। অনেক খোঁজ করেও তার পাওয়া যায়নি। পুলিশ রিপোর্ট করেও কোনো লাভ পায়নি। লোকেরা বলেছিল সে তো নিজের জিনিস ফেরত নিতে এসেছিল, মধুসূদন দা তাকে ফিরিয়ে দিতে পারেনি। এরপর দোকানটি চিরতরে বন্ধ হয়ে যায়।